রঙিন ও আকর্ষণীয় মোড়কে সাজানো আইসক্রিমে সহজেই মুগ্ধ হয়ে পড়ে শিশুরা, কিন্তু তারা জানে না এই আকর্ষণের আড়ালে লুকিয়ে আছে ক্ষতিকর কেমিক্যাল, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সচেতনতার অভাবে প্রতিনিয়ত এমন ঝুঁকির মুখে পড়ছে কোমলমতি শিশুরা। প্রশাসনের নজর এড়িয়ে এবং সরকারের কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব আইসক্রিম। উৎপাদনের সময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি বা নিরাপত্তা নীতিমালা। এমনকি এসব আইসক্রিমের প্যাকেটে উল্লেখ নেই ব্যবহৃত উপাদানের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ, যা ভোক্তা সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। পূর্ণাঙ্গভাবে এভাবে পাই নাই, আমরা তাদের থেকে সার্টিফাই আমরা ওইভাবে 100% পাই নাই। মূল্য আছে, কিন্তু এখানে প্যাকেটের সাথে মানে প্যাকেটের উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট এইটা নাই। এই তো এখন এইটার ব্যাপারে আমরা এখন আধুনিক একটা ইসের সাথে যেহেতু চলতেছে আমাদের ছোট কারখানা, অবশ্যই আমরা পরবর্তী ধাপে আমরা বলছি, প্রশাসনের কাছে বলছি, এটা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উন্নীত করব। গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলের সামনে থাকা ছোট দোকানগুলোতেই বেশি বিক্রি হচ্ছে এসব আইসক্রিম। কম দামে সহজলভ্য হওয়ায় এবং রঙিন প্যাকেজিংয়ের কারণে শিশুরা সহজেই আকৃষ্ট হচ্ছে। রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে এমন একাধিক আইসক্রিমের কারখানা, যেখানে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চলছে। বছরের পর বছর ধরে চললেও তদারকির অভাবে বন্ধ হচ্ছে না এসব অবৈধ কার্যক্রম। এ বিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, অবৈধ ও অনুমোদনহীন আইসক্রিম কারখানার বিরুদ্ধে যাচাই বাছাই শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসলে অবৈধ এবং অনুমোদনবিহীন যে সকল প্রতিষ্ঠান যারা খাবার বানায়, আইসক্রিম বানায়, এটি আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং আমরা বিষয়টি জেনে, বিষয়টি যাচাই করে আমরা শক্ত আইনানুগ পদক্ষেপ নেব। সচেতন মহল মনে করছে, শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে, নতুবা রঙিন এই আইসক্রিমের মোহই হয়ে উঠতে পারে ভবিষ্যতের বড় স্বাস্থ্য ঝুঁকি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।